যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আকমালা লানা দীনাহু ওয়া আতাম্মা আলাইনা নি'মাহু ওয়া আনজালা আলাইনা রাহমাতাহুল ওয়াসি'আহ ওয়া রাদিয়া লানাল ইসলাম দীনা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال عليه الصلاة والسلام। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে যে যেখানে যেই অবস্থায় আমাদেরকে দেখছেন, সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন। আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক অনুষ্ঠান ওহির পরশ 2025। নান্দনিক এই অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি 2025-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকার মতো পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার। সুপ্রিয় দর্শক, আজ 23শে রমজান, ওহির পরশের পঞ্চম রাউন্ডের দ্বিতীয় পর্ব। এই পর্বে আমাদের সাথে রয়েছে তিনজন প্রতিযোগী বন্ধু। সেই তিনজন প্রতিযোগী বন্ধু হচ্ছেন হাফেজ তাহমিদ চৌধুরী, মারকাজু তালিমুল কুরআন, মৌলভীবাজার; হাফেজ আশরাফুল ইসলাম ফাহিম, মাদ্রাসাতুল কুরআনিল কারীম, শ্রীমঙ্গল; হাফেজ নকিউদ্দিন বাইজিদ, জাবালে নূর মাদ্রাসা, মৌলভীবাজার। এই তিনজন প্রতিযোগীর কাছ থেকে আমরা প্রতিযোগিতামূলক আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনব। তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আজকের সম্মানিত অতিথি ও বিচারকদের সাথে। আজ বরাবরের মতো বিচারকের দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা হাফেজ রুম্মান আহমদ হাফিজাহুল্লাহ, হিফজ প্রধান, মাদ্রাসা খায়রুল উলুম শাহপুরান, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসাবে আরও গুরু দায়িত্ব পালন করবেন জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার উস্তাদ হযরত মাওলানা হাফেজ সুমামা বিন আব্দুশ শাকুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ওহির পরশ মঞ্চে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন মাওলানা মোহাম্মদ মেরাজুল ইসলাম, ইমাম ও খতিব, বর্ডার গার্ড, বাংলাদেশ সেক্টর দফতর, শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসাবে আজ ওহির পরশ মঞ্চে উপস্থিত হয়েছেন মাওলানা মোহাম্মদ হাশমুত আলী, সহকারী শিক্ষক, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা পরিচিতি পর্ব শেষ করে এবারে চলে যাচ্ছি প্রতিযোগিতা পর্বে। প্রতিযোগীকে মঞ্চে ডাকবো, তার আগে জানিয়ে দিচ্ছি আজকের প্রশ্নের নিয়মটি। আজকের প্রশ্নের নিয়ম হচ্ছে, সম্মানিত বিচারকগণ প্রত্যেক প্রতিযোগীকে দুটি প্রশ্ন করবেন। প্রত্যেক প্রতিযোগীকে দুটি প্রশ্নেরই উত্তর দিতে হবে। এবারে স্টেজ পারফরমেন্স করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি আজকের প্রথম প্রতিযোগী চুনারুঘাটের বন্ধু হাফেজ তাহমিদ চৌধুরী, মারকাজু তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র হাফেজ তাহমিদ চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহমিদ, প্রতিযোগিতার নিয়ম তো জানা আছে তোমার, তাই না? জি।
সূরাতুয যারিয়াত তিলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذاريات ذروا فالحاملات وقرا فالجاريات يسرا فالمقسمات أمرا إنما توعدون لصادق وإن الدين لواقع والسماء ذات الحبك إنكم لفي قول مختلف يؤفك عنه من أفك قتل الخراصون الذين هم في غمرة ساهون يسألون أيان يوم الدين يوم هم على النار يفتنون ذوقوا فتنتكم هذا الذي كنتم به تستعجلون إن المتقين في جنات وعيون آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين হাসবুক। নবম পারার প্রথম পৃষ্ঠা থেকে তেলাওয়াত শুরু করো। নয় পারার। أعوذ بالله من الشيطان الرجيم قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما على الله توكلنا ربنا
وبين قومنا بالحق وأنت خير الفاتحين صدق الله العظيم صدق الله العظيم Alhamdulillah, such a powerful and emotional recitation. Alhamdulillah, খুবই সুন্দর, খুবই চমৎকার তেলাওয়াত করেছে আমাদের ছোট্ট বন্ধু হাফিজ তাহমিদ চৌধুরী। বরাবরের মতো আজও তার ভালো পারফরমেন্স আমরা দেখেছি। তার পারফরমেন্স বিচারকদের কাছে কেমন লাগলো সেই মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফিজ মাওলানা সুমামা বিন আব্দুল শাকুর। তাহমিদ অত্যন্ত সুন্দর তেলাওয়াত করে সবসময়। তাহমিদের আওয়াজ অত্যন্ত সুন্দর। তবে তাহমিদের তেলাওয়াতের সৌন্দর্য আরও বৃদ্ধি হওয়ার জন্য আমি তাহমিদকে একটি পরামর্শ দিব। ওয়াজ্জারিয়াতি যারওয়া, তুমি যখন তেলাওয়াত করেছো ওয়াজ্জা অনেক জোরে ধাক্কা দাও, প্রত্যেকটা সাকিনের সময় অনেক জোরে জোরে ধাক্কা পড়তেছিল তোমার তেলাওয়াতে। এই বিষয়টি যদি তুমি এড়িয়ে যেতে পারো, আশা করা যায় তোমার তেলাওয়াত আরও অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মোহতারাম। এবারে অতিথি প্যানেল থেকে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি মাওলানা মোহাম্মদ মেরাজুল ইসলাম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকের যে সুন্দর একটি প্রোগ্রাম ওহির পরশ ফাউন্ডেশন, ওহির পরশ কর্তৃক যে হিফজুল কোরআন প্রতিযোগিতা চলছে, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে স্পন্সর ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল, তাদের এই আয়োজনটা শুধু শ্রীমঙ্গল নয়, মৌলভীবাজার নয়, বাংলাদেশকে আলোকিত করবে, এটা আমি বিশ্বাস করি এবং এটা আমি তামান্না করি। পাশে এর দ্বারা আমরা যেটা দেখছি, এরকম ক্ষুদ্র জায়গা থেকে উঠে আজ বাংলাদেশ বিশ্বের দরবারে নিজেদের মুখকে উজ্জ্বল করছে। এইরকম ওহির পরশ ফাউন্ডেশনের মতো বাংলাদেশে আরও যত ফাউন্ডেশন রয়েছে, তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমাদের বাংলাদেশ আজকে সারা বিশ্বের দরবারে সম্মান অর্জন করেছে। এটা আমি আজকের দিনের জন্য অন্তত জামিয়া ইসলামিয়াকে উপহার দিচ্ছি, কারণ এটা তাদের একটা অক্লান্ত পরিশ্রমের ফসল। আর তাহমিদ আহমেদ অত্যন্ত সুন্দর, তার পড়ার স্কিলটা আমার কাছে মনে হয়েছে, আমি ও যতক্ষণ তেলাওয়াত করেছে আমি ওর দিকে শুধু তাকিয়ে থেকেছি। এত ছোট্ট একটা বাচ্চা এত সুন্দর স্কিলে পারফরমেন্স করেছে, এটা আমার মনকে সে মুগ্ধ করেছে। আমি শুধু আমার কথাই বলবো না, এখানে যারা আছে সকলের মন সে কেড়ে নিয়েছে। তুমি ভবিষ্যতে আরও ভালো করো, এটা আমরা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত অতিথির হাফিজ তাহমিদ চৌধুরী। তোমার তেলাওয়াত মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর। তোমার যেমন তেলাওয়াত তেমন সুর, সব কিছুই প্রশংসা করলে কম হয়ে যাবে। তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। তুমি সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন ওহির পরশ 2025। এবারে ওহির পরশ মঞ্চ থেকে আপনাদেরকে প্রতিযোগিতামূলক আল কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবেন মাগুরার বন্ধু মাদ্রাসাতুল কুরআনুল কারীমের ছাত্র হাফিজ আশরাফুল ইসলাম ফাহিম। মঞ্চে আসছে আশরাফুল ইসলাম ফাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশরাফুল ইসলাম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে সূরার নাম বলবো, সূরার শুরু থেকে তুমি তিলাওয়াত করবে, ঠিক আছে? ইনশাআল্লাহ।
সূরাতুল মুমতাহিনা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل. إن يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو تكفرون. হাসবুক। 7 নং পারার শুরু থেকে পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع আবার তারা আয়ুনাহুম নুনের উপর জবর হবে
وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يخرجون الرسول আবার বলো। يقولون لو كان لنا من الأمر شيء يقولون هل لنا من يقولون ربنا آمنا يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين حسبك صدق الله العظيم সুবহানাল্লাহ, হার্ট টাচিং রিসাইটেশন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তার মুখের মধ্যে মধু ঢেলে দিয়েছেন মনে হচ্ছে। তার তেলাওয়াতে যতই শুনছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। তার তেলাওয়াতে বিচারকরা কতটুকু মনোমুগ্ধ হলেন এবারে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা হাফেজ রুম্মান আহমদ হাফিজাহুল্লাহ। আশরাফুল ইসলাম, অনেক সুন্দর তিলাওয়াত, বিগত পর্বগুলায় অনেক ভালো করেছ, কিন্তু আজকে অসুস্থতার কারণে তুমি একটু কেমন কেমন লাগছে। আশা করি ভবিষ্যতে তুমি আরও ভালো করবে, অনেক দূর এগিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মেহনত, তোমার মা বাবার স্বপ্ন, উস্তাদগণের মেহনতকে কবুল করুন। আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। শুকরিয়া মুহতারামকে। এবারে মন্তব্য করবেন মাওলানা মোহাম্মদ হাশমত আলী। মাশাআল্লাহ, মারহাবা। ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গলের আয়োজনে ওহির পরশ এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিচারক মণ্ডলী সহ কলাকুশলী সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। এবং আশরাফুল ইসলামকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে গভীর দোয়া এবং ভালোবাসা। তার তেলাওয়াত আমার কাছে অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। একটু নার্ভাস হতেই পারে এতগুলো সেটের সামনে বসে কথা বলা, আর উস্তাদজিও বলেছেন যে একটু অসুস্থ। আশা করি সামনে তোমার তেলাওয়াত আরও সুন্দর হবে এবং কোরআনের খেদমত তুমি বাংলাদেশ নয় সারা বিশ্বে ছড়িয়ে দিবে তাকরিমের মতো। আমরা দোয়া করি ইকরা ফাউন্ডেশনকে, ওহির পরশ ফাউন্ডেশনকে এই সুন্দর একটি আয়োজন করার জন্য, এই কোরআনের খেদমত করার জন্য, কোরআনের এই বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, এই প্রত্যাশা আমি রাখছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত অতিথির।
হাফিজ আশরাফুল ইসলাম ফাহিম, তুমি অত্যন্ত ভালো পারফরমেন্স করেছো, ঘাবড়ানোর কিছু নেই, ফলাফল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমত, বরকত ও মাগফিরাতের পবিত্র মাহিনা, পবিত্র মাহে রমজানুল মুবারকের অন্তিম প্রহরে আপনারা দেখছেন হিফজুল কোরআন প্রতিযোগিতা ওহির পরশ 2025। এবারে আপনাদেরকে হিফজুল কোরআন প্রতিযোগিতার সর্বশেষ প্রতিযোগী আপনাদেরকে প্রতিযোগিতামূলক তেলাওয়াত শোনাবেন। মঞ্চে ডেকে নিচ্ছি বাহুবলের বন্ধুকে, হাফেজ নাকিউদ্দিন বাইজিদ। মঞ্চে আসছে হাফেজ নাকিউদ্দিন বাইজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাকিউদ্দিন বাইজিদ, তুমি তেলাওয়াত করো সূরাতুল হুজুরাত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون. ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم. হাসবুক। দশম পারার প্রথম পৃষ্ঠা থেকে তেলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم. واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير.
إذ أنتم بالعدوة الدنيا وهم بالعدوة القصوى والركب أسفل منكم ولو تواعدتم لاختلفتم في الميعاد ولكن ليقضي الله أمرا كان مفعولا ليهلك من هلك عن بينة ويحيى من حي عن بينة স্পষ্ট করে বলো ليهلك من هلك عن بينة ويحيى من حي عن من حي حي عن بينة وإن الله لسميع عليم صدق الله العظيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত শোনাচ্ছিল আমাদের বাহুবলের বন্ধু হাফেজ নাকিউদ্দিন বাইজিদের তেলাওয়াত কেমন হলো বিচারিক মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ সুমামা বিন আব্দুল শাকুর। বাজিদ, তোমার সুর অত্যন্ত সুন্দর। তোমার তেলাওয়াতে আরেকটা জিনিস খেয়াল করবে, তুমি যেন তারতিল বজায় রেখে পড়তে পারো। অনেক ক্ষেত্রে তোমার দেখা যায় তেলাওয়াতে স্পিড বেড়ে যায়, এই জিনিসটা যেন না হয়। আশা করি তুমি তোমার ভবিষ্যতে আরও সুন্দর তেলাওয়াত আমাদের সবাইকে উপহার দিবে। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত বিচারকের। এবারে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা মিরাজুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। নাকিউদ্দিন বাইজিদ অত্যন্ত সুললিত কণ্ঠে তেলাওয়াত করেছে। তার নামটি যখন ঘোষণা করা হয়েছে, যখন বলা হয়েছে বাহুবলী, তা আমি মনে করেছি যে বাহুবলী এলাকার লোক কেমন হয় সেটা একটু দেখব। আলহামদুলিল্লাহ, নাকিউদ্দিন বাইজিদের ভিতরে তার এলাকার সাথে তার তিলাওয়াতের একটা মিল রয়েছে। আলহামদুলিল্লাহ, নাকিউদ্দিন বাইজিদ অত্যন্ত চমৎকারভাবে সুললিত কণ্ঠে তিনি তেলাওয়াত করেছে। দোয়া করি যে নাকিউদ্দিন বাইজিদ এরকম পারফরম্যান্সের মাধ্যমে যেন শুধু শ্রীমঙ্গল নয়, আমাদের বাংলাদেশের গৌরব উজ্জ্বল করতে পারে, দেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে উজ্জ্বল করতে পারে এবং সে তার যে সাফল্যতা অর্জন করতে পারে, তার ওহির পরশ ফাউন্ডেশন এবং নিজ মাদ্রাসার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারে, এই দোয়া করছি। এবং তাকে বিচারক যে একটা পরামর্শ দিলেন, আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তারতিলের সাথে তেলাওয়াত করার যে বিষয়টি বলেছে, আশা করি নাকিউদ্দিন বাইজিদ এ বিষয়টি একটু দেখবে। আমি এ বলেই এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই সুন্দর মন্তব্য পেশ করেছেন আমাদের সম্মানিত অতিথি, শুকরিয়া জ্ঞাপন করছি উনার। হাফেজ নাকিউদ্দিন বাইজিদ, বরাবর মতো আজও তোমার তেলাওয়াত ভালো ছিল, সুন্দর ছিল। আল্লাহ তাআলা তোমাকে কামিয়াবি দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বেলা 3 ঘটিকা থেকে আপনারা দেখছিলেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন ওহির পরশ 2025। আমরা আজ শুনছিলাম 3 জন প্রতিযোগীর কাছ থেকে মনোমুগ্ধকর তেলাওয়াত। সেই 3 জন প্রতিযোগীর মধ্য থেকে 2 জন যাবে পরবর্তী রাউন্ডে, 1 জনকে বিদায় নিতে হবে। সেই ফলাফল আপনাদের সামনে প্রকাশ করব। তার আগে একটি ছোট্ট বিরতির পর নতুন কিছু থাকছে ইনশাআল্লাহ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও,
দোজাহানে হতে চাও ধন্য ওহির পরশ ওহির পরশ ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরতে পেরেছি। আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আজকের পঞ্চম রাউন্ডের দ্বিতীয় পর্বে। এই পর্ব থেকে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। আমাদের সাথে আজ তিনজন প্রতিযোগী ছিলেন, হাফেজ তাহমিদ চৌধুরী, হাফেজ আশরাফুল ইসলাম ফাহিম, হাফেজ নাকিউদ্দিন বাইজিদ। এই তিনজন প্রতিযোগীর মধ্য থেকে দুজন যাচ্ছে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হচ্ছে। কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? পরবর্তী রাউন্ড তথা টপ 6-এ যাচ্ছে হাফেজ তাহমিদ চৌধুরী, মারকাজ ও তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র হাফেজ তাহমিদ চৌধুরী। ওহির পরশ তোমারই জন্য। আশরাফুল ইসলাম ফাহিম, নাকিউদ্দিন বাইজিদ। কে যাবে পরবর্তী রাউন্ডে? পরবর্তী রাউন্ডে যাচ্ছে হাফেজ নাকিউদ্দিন বাইজিদ, জাবালে নূর মাদ্রাসার ছাত্র হাফেজ নাকিউদ্দিন বাইজিদ। ওহির পরশ তোমারই জন্য। দুঃখজনকভাবে আজ আমাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে হাফেজ আশরাফুল ইসলাম ফাহিমকে। হাফেজ আশরাফুল ইসলাম ফাহিম অত্যন্ত ভালো ছেলে, খুবই নম্রভদ্র, তার তেলাওয়াতের মাধুর্যতা হৃদয় ছুঁয়ে যায়। আপনারা শুনেছেন আমাদের সম্মানিত বিচারকের কাছ থেকে যে আমাদের আশরাফুল ইসলাম ফাহিম কিছুটা অসুস্থ বোধ করছে। আমরা দোয়া করি আশরাফুল ইসলাম ফাহিম খুবই তাড়াতাড়ি সুস্থ হোক, আবারও কোনো প্রতিযোগিতার মঞ্চে সে অংশগ্রহণ করুক এবং বিজয় ছিনিয়ে নিয়ে আসুক। আশরাফুল ইসলাম ফাহিমকে বলবো, তুমি মন ঘাবড়িয়ে নিও না, তুমি আরও স্ট্রং হতে হবে, তোমাকে শক্তিশালী হয়ে দাঁড়াতে হবে। আজকের সম্মানিত অতিথিদ্বয়কে আমি সবিনয় অনুরোধ করছি আমাদের বিদায়ী প্রতিযোগী বন্ধুর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। ওহির পরশ ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, আমরা ফলাফল পর্ব শেষ করতে পেরেছি। আজকের রাউন্ডের পর থেকে আপনারা শুনতে পাবেন আরও ভালো তেলাওয়াত, আরও শ্রুতিমধুর শ্রুতিনন্দিত তেলাওয়াত। টপ 6-এ আপনারা দেখতে পাবেন জাবালে নূর মাদ্রাসার ছাত্র হাফেজ নাকিউদ্দিন বাইজিদকে, মারকাজ ও তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র হাফেজ তাহমিদ চৌধুরীকে। সুপ্রিয় দর্শক, আমরা আর অনুষ্ঠানকে লম্বা করতে চাচ্ছি না। আজকের সম্মানিত বিচারকদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, মুবারকবাদ জানাচ্ছি আজকের সম্মানিত অতিথিদের। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও মুবারকবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS-এর পর্দায় এবং জামিয়া ইকরা শ্রীমঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2025 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আতিকুল ইসলাম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ ওহির পরশ ওহির পরশ তোমারই জন্য।